বৈদিক জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গীতায় বলা হয়েছে যে পৃথিবীতে জন্ম নিলে আপনার মৃত্যু নিশ্চিত। একদিন না একদিন তাকে পৃথিবী ছেড়ে যেতেই হবে। হিন্দু ধর্ম মনে করে মৃত্যুতেই সব শেষ নয়, আত্মা চিরকালীন, তার লয় নেই, তার ক্ষতি নেই। মৃত্যুর পর শুধু এই দেহ শেষ হয়ে যায়, আত্মা এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে। সেই কারণে হিন্দু ধর্মে মৃত্যুর পর নানা নিয়ম নীতি পালন করা হয়ে থাকে। মৃতের পরিবারকেও মানতে হয় একাধিক নিয়ম। কিন্তু মৃত্যুর পর সঙ্গে সঙ্গে তাদের অন্ত্যেষ্টি করা হয় না। আবার বাড়িতে মৃত্যু হওয়ার পর সেই মৃতদেহকে একা রেখে কোথাও যান না কেউ। কিন্তু কেন এ নিয়ম? এ বিষয়ে শাস্ত্রে কী উল্লেখ পাওয়া যায় তা জানবো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে। তবে ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শাস্ত্র মতে সূর্যাস্তের পর কখনো অন্ত্যেষ্টি করা হয় না। সূর্যাস্তের পর কোনো ব্যক্তির মৃত্যু হলে তার মৃতদেহ বাড়িতেই থাকে। তখন মৃতদেহের পাশে কেউ না কেউ উপস্থিত থাকে। গরুড় পুরাণে বলা হয়েছে, মৃতদেহকে একা রেখে গেলে চারপাশে ঘুরে বেড়ানো অশুভ আত্মা মৃত ব্যক্তির দেহে প্রবেশ করতে পারে। সেই কারণে শুধু মৃতদেহের নয়, পরিবারের সদস্যরাও বিপদে পড়তে পারেন। এছাড়াও কোনো ব্যক্তির মৃত্যুর সঙ্গে সঙ্গে তার সৎকারও করা হয় না। এর পিছনেও রয়েছে একটি কারণ। শাস্ত্রমতে যতক্ষণ মৃত ব্যক্তির শরীর সম্পূর্ণরূপে শান্ত না হচ্ছে ততক্ষণ দাহ সংস্কার করা যায় না। এছাড়াও শেষ দেখার জন্য সেই মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের অপেক্ষা করা হয়। এই দুটি কারণে মৃত্যুর সঙ্গে সঙ্গে দাহ করা নিষিদ্ধ। জীবিত মানুষদের মধ্যে যে স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তি কাজ করে তা মৃত্যুর সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়। তাই মৃতদেহে নানা ক্ষতিকর ব্যাকটেরিয়া দ্রুত বংশবিস্তার করতে থাকে। তাই মৃতদেহের পাশে কারোর থাকা দরকার, যিনি এই ব্যাকটেরিয়া নাশের জন্য সমানে ধূপ জ্বালিয়ে রাখতে পারেন। মৃত্যুর পর শরীরে নানা পোকামাকড়ের উপদ্রব হতে পারে, এতে মৃতদেহ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই মৃতদেহ একা না রেখে সেখানে অবশ্যই কারোর থাকা দরকার, যিনি এইসবের খেয়াল রাখতে পারবেন। পঞ্চক একটি অত্যন্ত অশুভ যোগ। পঞ্চক অর্থাৎ যখন চন্দ্র কুম্ভ এবং মীন রাশিতে অবস্থান করে সেই সময়কে পঞ্চক বলা হয়। এই সময়কালে কারোর মৃত্যু হলে সেই ব্যক্তির পরিবারের দুঃখের ছায়া প্রসারিত হয়। শাস্ত্রমতে পঞ্চকে কারোর মৃত্যু হলে সেই পরিবার আরও 5 জনের মৃত্যু দেখতে পারে। তবে সেই সমস্যা থেকে মুক্তির উপায় দেখিয়েছে শাস্ত্র। হিন্দু ধর্ম অনুযায়ী পঞ্চকে কোনো ব্যক্তির মৃত্যু হলে 5টি কুশের পুতুল বানিয়ে মৃতদেহের সঙ্গে রেখে দিন, যাতে দাহ সংস্কারের সময় কুশ পুতুলও পুড়ে যায়। এরপর 13 দিনের মাথায় পঞ্চক শান্তি করানো উচিত। এই উপায় করলে পঞ্চক দোষ কেটে যায়। আপনাদের এই বিষয় নিয়ে কী মতামত তা আমাদের জানাতে ভুলবেন না। আজ এটুকুই, দেখা হবে পরের ভিডিওয়। ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে।